এখন আমরা আলোচনা করছি কিছু ইলেকট্রনিক্স কম্পোনেন্টস দিয়ে কোনো একটা মডেল তৈরি করার জন্য যে কম্পোনেন্টসগুলো আমরা ব্যবহার করব তার কিছু সংক্ষিপ্ত আলোচনা, এবং আমরা এর প্র্যাকটিক্যাল রূপটা আজকে দেখব, যেটা ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স বোথ ছাত্রদের ক্ষেত্রেই কাজে লাগবে। প্রথমে আসা যাক, সেই রকম আলোচনায় আমরা ব্যবহার করছি প্রথমে একটি রেজিস্টর। এই রেজিস্টরটা আমরা এই মানের রেজিস্টরই ব্যবহার করব। রেজিস্টর সম্বন্ধে ITI এর প্রত্যেক ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স ছাত্রছাত্রী নিশ্চয়ই জানো, তার মান বের করা হয় কিভাবে, তার রোধ কত, সেটা কিভাবে কাউন্ট করতে হয়। যা হোক, আমরা এখানে ব্যবহার করছি একটা 220 কিলো ওহমসের রেজিস্টর। এর সিম্বলটা এরকম। স্বাভাবিকভাবে এটা আমরা 220 কিলো ওহমস। এর সম্বন্ধে বিস্তারিত আমরা পরবর্তীতে আমাদের পরের ভিডিওতে আলোচনা করব, তোমরা সেখানে দেখে নিও প্রয়োজন হলে। এরপরে যে পার্টসটা আমরা নিচ্ছি সেটা হচ্ছে একটা LDR। LDR একটা লাইট ডিপেন্ডেন্ট রেজিস্টর, একে ফটো রেজিস্টরও বলা হয়। অর্থাৎ এই রেজিস্টরটা, এর থিওরিটিক্যাল সিম্বলটা ঠিক এই রকম। ঠিক এই রকম হয়ে থাকে। এই রেজিস্টারটার মান স্বাভাবিক অবস্থায় এটা 1K থেকে 5K মধ্যে থাকে। আমরা এটা মেপে দেখে নিতে পারি। স্বাভাবিক অবস্থা বলতে আমি বলতে চাইছি এটা দিনের আলোতে এর রোধটা কম, দেখে নিই। এটা অ্যানালগ মাল্টিমিটার দিয়ে মাপছি, এটা অ্যাডজাস্ট করে নিচ্ছি। এর রোধটা স্বাভাবিক অবস্থায় দিনের আলোতে এটা 1K থেকে 5K মধ্যে থাকে। এটা আলোর উপরে ডিপেন্ড করে, অর্থাৎ তখন রোধটা খুব কম থাকে। রোধ কম থাকলে কারেন্ট পাস হবে। আবার যখন অন্ধকার হয়ে যাবে তখন এর রোধ বেড়ে হাই মেগা ওহমস হয়ে যাবে, হাই ওহমসের হয়ে যাবে। দেখো, এটা প্রায় যত বেশি অন্ধকার হবে এটা তত বেশি রোধ এর বাড়বে, আরও রোধ বেড়ে যায়, অর্থাৎ 220 কিলো ওহমসের উপরে চলে যায়। সেক্ষেত্রে কারেন্ট কম পাস হবে, বা এমনও হতে পারে যে কারেন্ট পাস হচ্ছে না। এরকম পজিশন এটা তৈরি হয়। এটাকে আমরা LDR বলে জানি। এবার আসা যাক, এবার যে কম্পোনেন্টসটা আমরা ব্যবহার করব তাকে বলা হয় ডায়াক। এই ডায়াকের দুটো ডায়োডের সমন্বয়ে ডায়াক বলা যায়। অর্থাৎ এতে NP করে 4টে স্তর থাকে। এটা ডায়াক। পুরো কথাটা হচ্ছে, সিম্বলটা ঠিক এই রকম। দেখে নাও আগে সিম্বলটা, আমরা দেখে নিই সিম্বলটা কেমন। এটা হচ্ছে ডায়াক কে সিম্বল। এখানে আমরা ডায়োড, পুরো কথাটা হচ্ছে ডায়োড ফর অল্টারনেটিং কারেন্ট। অর্থাৎ যে পার্টসটা এসিতে অপারেট হয়, এগুলো অ্যাকচুয়ালি থার্মোস্টার গ্রুপের পার্টস, যেমন ডায়াক, SCR, ট্র্যাক, এগুলো এক্সেট্রা। এরা হচ্ছে থার্মোস্টার গ্রুপের পার্টস। এতে
যেমন একটা ডায়োডে দুটো স্তর থাকে, সেমিকন্ডাক্টরে দুটো স্তর, একটা হচ্ছে এন স্তর, একটা পি স্তর। ট্রানজিস্টারে তিনটে স্তর থাকে, এন পি এন অথবা পি এন পি। ডায়াকের নির্দিষ্ট কোনো দিক আলাদাভাবে নেই, এর যে কোনো দিক থেকেই আমরা কারেন্ট ফ্লো করতে পারি। এটা একটা নির্দিষ্ট ভোল্টেজের পর এর থেকে কারেন্ট প্রবাহিত হয়। সেটা ভোল্টেজটা সাধারণত 30 থেকে 40 ভোল্টের উপরে হলেই এর থেকে কারেন্ট প্রবাহিত হয়। এটাকে আমরা কি কি কাজে ব্যবহার করি? এই ডায়োডটাকে লার্জ পাওয়ার সাপ্লাইতে রেগুলেশনের কাজে এটা ব্যবহার করা হয়। এছাড়া ট্র্যাক, এসসিআর এদের ট্রিগার করার কাজে এই ডায়োড ব্যবহার করা হয়। এবার আমরা যে পার্টসটা দেখব সেটা হলো এটা ক্যাপাসিটার বা কন্ডেন্সার। এটা 0.047 একটা কন্ডেন্সার। এবার আমাদের আলোচনার বিষয়ের পার্টস ট্র্যাক। ট্র্যাকের সিম্বলটা ঠিক এই রকম। তবে এতে একটা থাকে গেট। একটা টার্মিনালকে আমরা MT2, একটা টার্মিনালকে আমরা MT1 বলে থাকি। ট্র্যাকের এই যে তিনটে লিড, এর মধ্যে এই যে লিডটা এটা হচ্ছে গেট। সাধারণত ট্র্যাক কথাটা হচ্ছে তিন লিডে অপারেটিং অল্টারনেটিং কারেন্ট, অর্থাৎ এসিতে অপারেট হওয়া তিন টার্মিনাল যুক্ত কম্পোনেন্টকে আমরা ট্র্যাক বলছি। ট্র্যাকের গেটকে ট্রিগার করলেই এর যে কোনো লিড থেকে M2 বা M1 থেকে আমরা আউটপুট কারেন্ট পেতে পারি। এখন আসা যাক আমাদের প্র্যাকটিক্যাল কাজে। আমরা প্র্যাকটিক্যাল কাজের আগে এর সার্কিট ডায়াগ্রামটা এঁকে নিই। এর কীভাবে আমরা কাজ করাবো সেটা আমরা এঁকে নিই। আমরা এই যে সার্কিটটাতে এসছি, যে সার্কিটটাতে দেখা যাচ্ছে এই রয়েছে ট্র্যাক। ট্র্যাকের তিনটে লিড আমরা জানি, একটা গেট সাধারণত এইভাবে রাখলে ডান দিকটা গেট, মিডিলটা MT2 এবং এপাশেরটা MT1 হয়ে থাকে। এছাড়া আমাদের ব্যবহার করা হয়েছে ডায়াক, যেটা গেটকে ট্রিগার করবে। একটা নির্দিষ্ট ভোল্টেজের পর ডায়াক দিয়ে কারেন্ট পাস হবে এবং ট্র্যাকের গেট ট্রিগার হবে। আমরা জানি আর সার্কিটে ব্যবহার করেছি 220 কিলো ওহমস একটা রেজিস্টার, ব্যবহার করেছি একটা LDR বা লাইট ডিপেন্ডেন্ট রেজিস্টার, আর ক্যাপাসিটার 0.047। এবার সার্কিটে আমরা একটা লোড ব্যবহার করেছি, যেটা ল্যাম্প বা বাল্ব, যেটা আমাদের এই প্রজেক্টের প্রধান অঙ্গ। এখানে আমরা এই সার্কিটটাতে কি দেখব? আমরা দেখব দিনের বেলায় যখন লাইট বেশি থাকবে, আলো বেশি থাকবে, যেটা LDR-এর উপরে পড়বে, কিন্তু LDR-এর প্রভাবে পড়ার জন্য এখানে বাল্ব জ্বলবে না। কিন্তু যখন লাইটটা
কমে যাবে বা অন্ধকার হয়ে যাবে, এলডিআর অন্ধকারে থাকবে, তখন এই ল্যাম্পটা জ্বলে উঠবে। এটা কি করে সম্ভব? সম্ভব এইভাবেই, যখন ফেজটা যাচ্ছে, ফেজ দিনের আলোতে এলডিআর থাকলে ফেজ এখান থেকে এই বেরিয়ে নিউট্রালে চলে যাবে, কারণ এলডিআর তখন লো থাকে, অর্থাৎ এর রেজিস্ট্যান্স হয় খুব লো দিনের আলোতে। আমরা সেটা আগেই দেখে নিয়েছি মিটার দ্বারা মেপে। আর যখন অন্ধকার হয়ে যাবে তখন এলডিআরের মান বেড়ে যাবে, অর্থাৎ রেজিস্টার হাই হয়ে যাবে। সে সময় ফেজ এখানে ভোল্টেজ ক্রিয়েট করবে, যেটা 30 ভোল্টেজের উপর হবে। 30 থেকে 40 ভোল্টের উপর হলেই এখান থেকে ডায়াকের ভিতর দিয়ে কারেন্ট পাস করবে এবং ডায়াকের গেটে ট্রিগার হবে, এবং সেই সময় নিউট্রালের সঙ্গে MT1 থেকে MT2-তে একটা সম্পর্ক স্থাপন হবে, এবং ফলে বাল্বের এপাশে নিউট্রালের প্রভাব পাবো, এপাশে আমরা ফেজ পাবো, বাল্ব জ্বলে উঠবে। এইভাবে আমরা পার্টস বসিয়ে আমরা কানেকশান করে এখনই দেখব এটা কিভাবে সম্ভব, এবং আমরা দেখে নেব এখানের ভোল্টেজ মেপে আলোতে কি দাঁড়াচ্ছে, আর যখন অন্ধকার হয়ে যাচ্ছে তখন এখানে ভোল্টেজ কিভাবে ক্রিয়েট হচ্ছে, সবটাই আমরা প্র্যাকটিক্যালি দেখে নেব।
দেখো আমরা সার্কিট অনুযায়ী গেটের সঙ্গে এই ডায়াক সংযোগ করেছি। আমরা এদিকে এলডিআর, প্যারালালে ক্যাপাসিটার আর রেজিস্টার লাগিয়েছি। এবার আমরা এখানে সংযোগ করব M2-তে নিউট্রাল, M2-তে বাল্বের একটা পয়েন্ট, অর্থাৎ লোডের একটা পয়েন্ট আমরা M2-তে লাগালাম, দেখা যাচ্ছে। আর আমরা এটা লাগাবো ঠিক এই পজিশনে। আমাদের এসির দুটো তার, ফেজ আর নিউট্রাল, ফেজকে আমরা এখানে সংযোগ করছি। ফেজকে আমরা এই সংযোগ করছি, এবং নিউট্রালকে আমরা এর সঙ্গে লাগিয়ে দিলাম। দেখো সার্কিটটা কমপ্লিট হলো। আবার একবার ভালো করে দেখে নিই। ডায়াকের গেটে আমরা ডায়াক লাগিয়েছি, ডায়াকের এক প্রান্তে এই 220 কিলো ওহমস রেজিস্টার, অপর মাথায় ওখানে আমরা লাগিয়েছি এলডিআর, প্যারালালে ক্যাপাসিটার, এর মাথায় এখানে আমরা দিয়েছি লাইনের নিউট্রাল, আর এই আমরা ফেজের সংযোগ দিয়েছি। মিডিল M2 থেকে আমরা লোড বা বাল্বের একটা সংযোগ M2 থেকে নিয়েছি, আমরা নিয়েছি এই ফেজ থেকে বাল্বের আর একটা সংযোগ। আমরা দেখি এখানে আমরা ভোল্টেজ মেপেও দেখব স্বাভাবিক অবস্থায় এখানে কি ভোল্টেজ আছে। যখন এখন আলো রয়েছে, এখন আমাদের এখানে কেমন ভোল্টেজ আছে, এলডিআর এর উপরে আলো আছে, এখানে আমাদের কি অবস্থা দেখি। আমরা লাইনটা দিয়ে দেখি। দেখো এখন দিনের আলো বা এলডিআরে আলো পাচ্ছে, সুতরাং এখনকার পজিশন, ভোল্টেজের পজিশন টোটালটাই আমরা দেখব। দেখি, খুব সাবধানে দেখতে হবে, কেননা এটা অ্যাকচুয়ালি তো এইভাবে ব্যবহার করার নিয়ম না। এটাকে আমরা আলাদা একটা সেট আপে একটা বোর্ডের উপরে পার্টসগুলো বসিয়ে কানেকশন করব। একটা কোটোর মধ্যে, প্লাস্টিক কাপের মধ্যে এটাকে ভরে আমরা তবেই কাজের ক্ষেত্রে ব্যবহার করতে পারি। এটা যেহেতু দেখার জন্য বা শেখার জন্য আমরা কাজটা করছি, সেই জন্যে সবাইকে দেখানোর জন্য, বোঝানোর জন্য, সেই জন্যেই আমরা এইভাবে দেখছি। এই সময় এখানে যথেষ্ট রিস্ক রয়েছে, এটা খেয়াল রাখতে হবে। আমরা দেখি এই সময় অবস্থানটা কি রয়েছে। এই আমার এসি 50-তে দিলাম, ভোল্টেজ 50-তে দিলাম, দিয়ে এই নিউট্রালে ধরেছি। এসির তো কোনো দিক নেই, আমি যে কোনো তার ধরতে পারি। এখানে
ভোল্টেজটা কত আছে দেখি। এই আমি ডায়াকের মাথায় কি রয়েছে খেয়াল করি। স্বাভাবিক ভোল্টেজ কত আছে দেখে নিই। দেখো 250 রেঞ্জে দিয়েছি, 240 ভোল্ট রয়েছে। এবার ডায়াকের মাথায় অর্থাৎ এইখানে পজিশনটা কি আছে আরও কমিয়ে দিই। দেখো এখানে কোনো ভোল্টেজ খুব কম ভোল্টেজ। এবার আমি এলডিআরটাকে অন্ধকার করি দেখি। এবার এলডিআর থেকে আলোটা সরিয়ে আমরা যখনই দিচ্ছি, দেখো ভোল্টেজটা বাড়ছে। কত ভোল্টেজ হচ্ছে? 50 রেঞ্জে 20 ভোল্ট। এই ভোল্টেজ যত বাড়ছে ওটা অন্ধকারটা একটু বেশি করে করো। দেখো ভোল্টেজ বাড়ছে, যেই 30 ভোল্টের কাছে গেল সঙ্গে সঙ্গে এর ভিতর দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছে। এখানে ট্রিগার হচ্ছে বলেই সেটা এখান থেকে আমার M1 M2 সংযোগ হচ্ছে, ফলে বাল্ব জ্বলে উঠছে। কিন্তু যেই আমার ওটাকে সরিয়ে নেওয়া হচ্ছে, দেখো ভোল্টেজ কমে গেল। অর্থাৎ ডায়াকে কোনো ভোল্টেজ নেই, মানে ভোল্টেজ খুব লো, সুতরাং ট্রিগার হতে পারছে না, গেটে ট্রিগার হচ্ছে না, ডায়াকের ভিতর দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছে না, বাল্ব নিভে গেল। এটা হতে পারছে না কেন? আমরা তো আগেই দেখেছি, যখন আলো পড়ছে তখন এটার রোধ কমে যাচ্ছে, সুতরাং কারেন্টটা এখান থেকে পাস হচ্ছে। আর যখন আলো অন্ধকার হচ্ছে তখন এই রোধ বেড়ে যাচ্ছে, তখন এখানে ভোল্টেজ তৈরি হচ্ছে। ভালো করে দেখো, দেখা যাচ্ছে আমরা অন্ধকার করলেই এখানে ভোল্টেজ পাচ্ছি, আর সঙ্গে সঙ্গে এটা জ্বলে উঠছে। দেখো আমরা আগে এখানে ফেজ, এখানে নিউট্রাল ব্যবহার করেছিলাম। যদি ফেজ আমরা এখানে ব্যবহার করি, নিউট্রাল এখানে ব্যবহার করি, তাতেও কোনো অসুবিধা নেই। অর্থাৎ ফেজ নিউট্রাল ঘুরে গেলে অসুবিধা নেই, যেহেতু ডায়াক বা ট্র্যাক উভমুখী কাজ করে, সুতরাং এখানে ফেজ বা এখানে নিউট্রাল গেলেও কোনো অসুবিধা হবে না। সেক্ষেত্রে একই রকমভাবে আমাদের বাল্ব কাজ করবে। আমরা এই সার্কিটটাকেই একটা বোর্ডে করে, এই যে বোর্ডটাতেই আমরা এই সার্কিটটাকে লাগিয়েছি। কীভাবে কেননা এটা সবসময় লাইন দেওয়া থাকলে গরম হয়ে যেতে পারে, ট্র্যাকটা নষ্ট হয়ে যেতে পারে, ওই জন্য একটা হিটসিং দিয়ে একটা বোর্ডে লাগানো উচিত। বোর্ডে আমরা কানেকশান করে এই ডায়াক এবং কন্ডেন্সার, রেজিস্টার, এলডিআর সবই ব্যবহার করেছি। এবার এই বোর্ডটাকে আমরা একটা প্লাস্টিক বা ফাইবারের কোটোর মধ্যে এভাবে রাখবো, আটকে দেবো, দিয়ে এখানে তার ঢুকিয়ে আমরা কানেকশান করব। যদি ব্যবহার করতে হয়, এইভাবে তো ব্যবহার করা সম্ভব নয়, সুতরাং এখানেই আমরা কিভাবে ব্যবহার করব দেখি। এইভাবে আমরা কিভাবে ব্যবহার করব, আমরা এখানেই লাগাচ্ছি, লাগিয়ে দেখব এটা কিভাবে ব্যবহার করা যায়। দেখা যাক। আমরা এলডিআরটাকে বাইরে বের করে দিচ্ছি, এটাকে কেটে। এই এলডিআরটা বেরিয়ে গেল। এভাবে আমরা রোদ জল বর্ষায় রাখতে পারি। এবার এখানটায় সেইভাবে আটকে দেবো। যাক, আমরা এই তারগুলোই খুলে নিই এখান থেকে। এটাকেই খুলে আমরা এই সার্কিটে ব্যবহার করি বোর্ডটাতে, তাতে সুবিধা হবে। ধরা যাক আমরা এইভাবে
বাল্বের পয়েন্ট দুটোকে ঢুকিয়ে দিলাম। আমরা জানি একটা কানেকশন হবে M2-তে, অর্থাৎ মিডিল পয়েন্টটায়। একটা লিড আমরা এখান থেকে কানেকশন করব এই ট্র্যাকের মিডিলে, অর্থাৎ M2-তে। আমাদের বাল্বের পজিশনটা এরকম ছিল। বাল্বের একটা লিড এই করলাম, আর একটা লিড আমরা ফেজের সঙ্গে যুক্ত করব। ফেজ যদি এই দিয়ে আমরা ফেজের পজিশনটা রেখেছি ঠিক এইখানটায়। এই যে 220 কিলো ওহমসের মাথা, এটাকে আমরা এই পজিশনটায় রেখেছি। বোর্ড অনুযায়ী করতে হবে। বোর্ডটাকে যেমন বোর্ডে তুমি করবে, ভেরো বোর্ডে করা যায়। এটা আমরা একটা আলাদা বোর্ড নিয়েছি। এই ফেজ দিলাম এবং বাল্বের একদিকে এবং 220K এর মাথায় এই আমরা ফেজ ব্যবহার করলাম। আর বাল্ব নিউট্রালটা আমরা LDR এর মাথা এবং ট্র্যাকের এক মাথায়, সাইডের মাথায়, অর্থাৎ MT1-এ আমরা ব্যবহার করব। এই যে আমাদের দেখতে হবে এই গেট, এই পাশেরটা, এই পাশেরটা, এইখানেই রয়েছে আমার LDR এর মাথা, ডায়াক, এটার লাইনটা হচ্ছে নিউট্রালটা যাচ্ছে এই যে এই MT, অর্থাৎ টার্মিনাল 1-এর মাথা হচ্ছে এইখানে আমি নিউট্রালটা জুড়ে দিচ্ছি। দেখো, টেনে দেখে নাও, মনে হচ্ছে ঠিক মতন সংযোগ হয়নি। আমি দরকার হলে একটু এগিয়ে এইখানেই জুড়তে পারি, তাতে সুবিধা হবে, কানেকশানটা ভালো হবে। হলো, কানেকশান কমপ্লিট। ও, এটা তো আমি বাইরে দিয়ে জুড়ে ফেলেছি, সুতরাং এটাকে আমাকে ওর ভিতর ঢুকিয়ে নিতে হবে। দেখো, এটাকে এর ভিতর দিয়ে নিতে হবে। এখান থেকে যদি না নিই, এখানে আমি এখানেও ব্যবহার করতে পারি, ওখানেও পারি। যাক, সংযোগ হয়ে গেল। এবার এটাকে এইভাবে নিয়ে দেখে নিই, এনে নিই। এবার যাক, এটাকে আমি এইভাবে সেট করে দিলাম। এটাকে কিছু দিয়ে বসিয়ে দিতে পারি, দিয়ে এটাকে আমি এইভাবে আটকে দেবো। এখান থেকে এগুলো খুলে ফেলা যাচ্ছে না। এটাকে এইভাবে আটকে দেবো। আটকে দিয়ে যদি লাইন দেওয়া হয়, দেখো জ্বলছে না। করলাম এটাতে স্বাভাবিকভাবে এটা জ্বলছে না। এবার যেই এটাকে আমরা অন্ধকার করলাম, জ্বলছে, এই জ্বলছে না, এই জ্বলছে। এইভাবে যদি এটাকে আমরা ব্যবহার করি, তাহলে এর লাস্টিংও বাড়বে এবং বাইরে যে কোনো জায়গায় আমরা এটা ব্যবহার করতে পারবো। দেখো, 220 AC-তে
এসি লাইনে আমরা এটা ব্যবহার করতে পারি। আজ এই পর্যন্তই থাক। আগামী দিন টাইমার আইসি 555 এবং ট্রানজিস্টার দিয়েও আমরা এই ধরনের ছোটোখাটো প্রজেক্ট করব। থ্যাংক ইউ।